বাঙালি আর মাছ খেতে ভালোবাসে না এটা তো হতে পারে না। মাছের অনেক রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে আমি বলবো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন। একবার বানালে বারবার করে এই রেসিপিটা বানানোর অনুরোধ আসবে, এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। তো এই রেসিপিটার জন্য আমাদের লাগছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা গোটা রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো আদা। এটাকে একদম মিক্সিতে মিহি করে পেস্ট করে নেব। আর এদিকে একটা মিক্সিং বোল নিয়ে চলে এসেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। আমি এখানে কাতলা মাছের ব্যবহার করেছি, আপনারা রুই কাতলা যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি। তো এবার এই 6 পিস মাছের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, সবই কিন্তু 1 চামচ করে আছে। এবার শুকনো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি এখানে একদম পুরো লবণটাই ব্যবহার করে নিচ্ছি, এরপর কিন্তু আর লবণের ব্যবহার করব না। তাই যতটা দরকার লবণ সেই অনুপাতে আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম 3 চামচ টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। ফেটিয়ে রাখা টক দই এখানে আমি 3 চামচ দিয়ে দিলাম। আপনারা মাছের পরিমাণটা যেভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন সেই অনুপাতে মশলাটাও কিন্তু এখানে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটোটা এরমভাবে কেটে দিয়ে দিলাম। আর এখানে বেশ অনেকটাই কিন্তু সর্ষের তেল দিয়েছি। দেখুন প্রায় এখানে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা এখানে একটু বেশিই করতে হবে, আর অবশ্যই কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে। এবার সব উপকরণ খুব ভালোভাবে এখানে মিশিয়ে দেব। এখানে যা ব্যবহার করার করে নিলাম, আর কিন্তু কোনো মশলার ব্যবহার পরে আমরা করব না। তেলটা অবশ্যই করে একটু বেশি দেবেন, পরে আপনারা বুঝতে পারবেন তেলটা বেশি দেওয়ার জন্য টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। তো খুব ভালোভাবে মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা মাছের মধ্যে খুব ভালো করে মশলাটা মাখিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকতে পারে। এভাবে একটু ম্যারিনেট করে এটাকে কিন্তু আমাদের 10 মিনিট মতো রেখে দিতে হবে। আপনারা 10 মিনিটের জায়গায় 20 মিনিটও রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়। কমপক্ষে 10 মিনিট কিন্তু ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আমি দেখুন খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাটা মিশিয়ে দিলাম। এই কাজটা একটু ধৈর্য ধরে করে নিতে হবে বন্ধুরা। এবার এটাকে রেস্টে রেখে দেবো আমি 20 মিনিটের মতো। অন্ততপক্ষে কিন্তু 10 মিনিট বন্ধুরা রাখতে হবে। তো 20 মিনিট পর দেখুন আমি ফিরে চলে এসেছি। তো এবার একটা কড়াই নিয়ে চলে এসেছি, মানে যে পাত্রে আমরা রান্নাটা করব সেই পাত্রের মধ্যে এবার এটাকে ট্রান্সফার করে দিতে হবে। তো মাছের টুকরোগুলোকে আমি প্রথমে এভাবে সাজিয়ে নিচ্ছি। তো মাছের টুকরোগুলো আমার সাজানো হয়ে গেছে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা আছে সেটা উপর থেকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কিছুটা মাছের এই বাটি ধোয়া যে মশলা ধোয়া জল, সেটা এর মধ্যে কিছুটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, আবার একদম শুকনো শুকনো হবে না, সেই অনুপাতে আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে খুব অল্পই একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো। তো আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখেছি, একটু ফুটে যাওয়া পর্যন্ত এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখবো। তারপর লো টু মিডিয়াম আঁচে এই রান্নাটা পুরোপুরি কিন্তু হবে। তো দেখুন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা একবার ভালো করে ফুটে যায়। তো এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। 3-4 মিনিট পর মধ্যেই এটা কিন্তু ফুটে গেছে। 3-4 মিনিটের মধ্যেই এটা ফুটে যাবে। তো দেখুন এটা ভালো করে ফুটে গেছে। এবার শুধু আমাদের একটাই কাজ, মাঝের মধ্যে একটু করে মাছের টুকরোগুলোকে উল্টে দিতে হবে। তবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ মাছ এই সময় ভীষণ নরম থাকে, মানে মাছগুলো যেন ভেঙে না যায়। তাই সেইভাবে খুব সাবধানে মাছগুলোকে একটু করে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাটা হতে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর খেতে কিন্তু হয় অসাধারণ। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত হয়। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও 5 মিনিটের জন্য রেখে দেবো। ওই 5 মিনিট পর পর এসে শুধু একটু করে মাছগুলোকে উল্টে দিতে হবে। আবারও দেখুন
আমি চলে এলাম, আবারও একবার মাছগুলোকে উল্টে দেবো। তো দেখুন কত সুন্দর এখনই গ্রেভিটার কালারটা হয়ে গেছে, আর দেখুন অনেকটাই কিন্তু তেল ছেড়ে গেছে। আর খুব বেশি না, আর মাত্র ওই 5-7 মিনিট মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। মাছটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে, আর একটা দুর্দান্ত সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে মাছের কালারটা। আর 5 মিনিট মতো ফুটিয়ে নেব এই মাছটাকে। এবার আর ঢাকা দিয়ে ফুটাবো না, ঢাকা ছাড়াই এটাকে আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। তো এখন রান্নাটা প্রায় আমাদের শেষের দিকে। ওপর থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি প্রায় 5-7টা মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই ব্যবহার করবেন, তবে এই রেসিপিটা একটু ঝালঝালি কিন্তু খেতে ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এটাকে খুব আলতোভাবে একটু মিশিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে। তো খুব আলতোভাবে মিশিয়ে দিতে হবে, কারণ এই সময় মাছগুলো ভীষণ নরম থাকে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 2-3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন আরও 3-4 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছের কালারটা কতটা দুর্দান্ত হয়েছে, আর ওপর থেকে খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে গেছে। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগে। একবার হলেও এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই করে ট্রাই করবেন। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, আপনাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার আপনাদেরকে আমি এটা সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি যে একটা মাছও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা মাছই কিন্তু গোটা আছে। তো দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি এবার সার্ভ করে নিচ্ছি। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা আছে। রেসিপিটা বারবার করে বলছি, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। প্রিয়জনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো দেখুন বন্ধুরা মাছগুলো আবার দেওয়া হয়ে গেছে, আর ওপর থেকে দিয়ে দিলাম গ্রেভিটা। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আবারও বলছি, একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে।